ষড়যন্ত্রকারীদের বলে দিবেন আপা আর আসবে না, কাকা আর হাসবে না। আপা আর আসবে না, কাকা আর হাসবে না। ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন, এমন মন্তব্য করেন চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু। চট্টগ্রাম সার্কিট হাউস জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া একজন সরকারি চাকরিজীবী এভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাদের হাতে অনেক অর্থ রয়েছে, তাদের অনেক পরিকল্পনা রয়েছে। পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু বলেন, আওয়ামী লীগ 5 আগস্টের পর তাদের পরিকল্পনা থেমে নেই। তাদের হাতে প্রচুর অর্থ, তারা চেষ্টা করছে আমাদের বিভ্রান্ত করতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটি দলকে আরেক দলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, ভিতর থেকে ঐক্য ভেঙে দেওয়া। এটি সাইবার যুদ্ধের অংশ, যেখানে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনারা তাদেরকে ষড়যন্ত্রকারীদের বলে দিবেন আপা আর আসবে না, কাকা আর হাসবে না। তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন আপা আর আসবে না, কাকা আর হাসবে না। যারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুদ্ধ করেছেন তাদের আজীবন ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না। যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সাথে সাথে প্রশাসনে আমরা যারা রয়েছি, আমরাও কিন্তু আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হবে। এছাড়াও পুলিশ সুপার আরো বলেন, আপনাদের সঙ্গে সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি তাদেরও একই পরিণতি বরণ করতে হবে। যদি আপনারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, বিদেশি শত্রু আক্রমণ থেকে দেশকে মুক্ত করতে চান, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে এই বক্তব্য নিয়ে নানা আলোচনা সমালোচনা চললেও এ বিষয়ে এখনো কিছুই জানেন না বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 6 আগস্ট সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তবে সরকারি কর্মচারীর এমন বক্তব্য আইনের স্পষ্ট লঙ্ঘন, ক্লিয়ার ভায়োলেশন অব কোড অফ কন্ডাক্ট বলেই মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজির মোর্শেদ। এই ধরনের বক্তব্য বা অবস্থান নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্নটি আবারও সামনে নিয়ে আসে। সরকারি কর্মকর্তাদের এমন আচরণ অতীতে সরকারকে বিতর্কিত করেছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।